চাচির সাথে বাতিজার অবৈধ সম্পর্ক। পুরো ভিডিওটা দেখুন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন। চলুন আমরা মূল কথায় ফিরে আসি। 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশটা স্বাধীন হয়েছিল। এখন আপনাদের কাছে প্রশ্ন, কেন করেছিলেন বাংলাদেশটা সেদিন স্বাধীন? আজ দেখুন, আজকে আমার মা বোনরা নিরাপদ নয়। রাস্তাঘাটে একটা মেয়ে একা চলতে পারে না, ইপটিজিং হয়। 9 বছর বাচ্চারা ধর্ষণের শিকার হয়, মাদ্রাসায় ছেলেদেরকে ধর্ষণ হয়। এটা কি আমাদের জ্ঞানের অভাব না পারিবারিক শিক্ষার অভাব? সেটাই আপনাদের কাছে প্রশ্ন। একজন চাচির সাথে বাতিজার কিভাবে সম্পর্ক হতে পারে? আপনারা একবার চিন্তা করে দেখুন তো। চাচি হচ্ছে একজন মায়ের সমতুল্য, তার সাথে বাতিজার সম্পর্ক এটা কোনো প্রকারই মেনে নেওয়া যায় না। চাচির সাথে বাতিজার অবৈধ সম্পর্ক লিপ্ত থাকা অবস্থায় ছেলেটির চাচা এসে হাতে নাতে ধরে ফেলে। তারপরে এলাকার মুরব্বিকে ডেকে এনে এলাকায় মজলিস বা সালিশ বসানো হয়। সালিশে মুরব্বিরা সিদ্ধান্ত নিল বাতিজার সাথে চাচির বিবাহ সম্পূর্ণ করে দেওয়া হবে। আপনারা আরও জানেন যে বিভিন্ন জেলাতে এইসব ধরনের অসামাজিক কার্যকলাপ চলতেছে। এই জন্য দায়ী কিন্তু আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা, আমাদের বর্তমান রাষ্ট্রের পরিচালকরা। কারণ আমাদের দেশে আইন এতটাই দুর্বল যে আজকে একজন শিশুকে যদি ধর্ষণ করে হত্যা করা হয়, বছর পর বছর চলে যাবে, কিন্তু ধর্ষণকারীকে শনাক্ত করতে পারে না আমাদের বর্তমান আইন ব্যবস্থা। এজন্যই আপনার একটা ধর্ষণকারীকে সঠিকভাবে শাস্তি দেন, দেখবেন বাংলাদেশে দ্বিতীয়বার কেউ এইসব ধরনের কাজকর্ম করতে ভয় পাবে। কিন্তু আমরা সেটা সঠিক বিচার করতে পারি না। এজন্য দায়ী আমাদের রাষ্ট্রীয় আইন ব্যবস্থা। যদিও আমার কথাগুলো খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। আর আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করে মতামত জানাতে পারেন। এই ভিডিওর মাঝে আমি আরও কয়েকটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরতেছি। আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়া ময়না হত্যাকাণ্ডের প্রায় 1 মাস হয়ে যাচ্ছে, কিন্তু এখনও ময়নার যে হত্যাকারীদের বাংলাদেশ আইন কিন্তু এখনও তাদেরকে আইনের আওতায় আনতে পারে নাই। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমান আইন ব্যবস্থা। এর জন্যই যারা ধর্ষণকারী এবং কি যারা ইপটিজিং বা র্যাপ বা ধর্ষণ করে, তারা আরও সাহস পেয়ে যায়। কারণ একটা ধর্ষণকারীর বিচার করতে করতে প্রায় দীর্ঘ 1 যুগ পার হয়ে যায়, তারপরেও কিন্তু সেই ধর্ষণকারীর সুষ্ঠু বিচার আমরা পাই না। এটাই হচ্ছে বাংলাদেশের আইন ব্যবস্থা। আমি এই ভিডিওর মাঝে আপনাদের কাছে আরও শেয়ার করতে যাচ্ছি। এইসব ঘটনা আপনারা যেখানে দেখবেন বা হাতে নাতে ধরতে পারবেন, জাগাত ওপেন বিচার করে দিবেন। তাহলে আর আইনের কাছেও দৌড়াতে হবে না, কোর্ট কাছারিও আমাদের দৌড়াতে হবে না। 2-1টা তৎক্ষণিক বিচার করে দিবেন, তাহলে দেখবেন আরও যে অপরাধী আছে তারা ভয়ে কাঁপতে থাকবে। প্রিয় দর্শক, এই ভিডিওর সাথে অনেক কিছুই আপনাদেরকে বলে ফেললাম। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। এবং কি আপনারা দেখতেছেন নিরুপায় চাচা তার আগের যে স্ত্রী ছিল তাকে কাবিনের টাকা